সিফাত যদি কোনো ব্যক্তির মধ্যে অর্জিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কয়েকটা পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এক নাম্বার সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এক নাম্বার পুরস্কার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সমস্ত সংকটময় থেকে আল্লাহ তাআলা বের হওয়ার জন্য রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহ। যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা বের করে দিবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত পরিমাণে রিজিক দান করবে, তার রিজিকের মধ্যে এত পরিমাণে বরকত দান করবে, লা ইয়াহতাসিব, যেই রিজিকগুলো যেই নিয়ামতগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে রিজিকের মধ্যে বরকত দান করবে। তাহলে যে ব্যক্তির ভিতরে মুত্তাকিনের 10টা সিফাত থাকবে, ওই ব্যক্তির প্রথম পুরস্কার হচ্ছে সমস্ত সংকট থেকে বের হওয়ার একটা রাস্তা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিজিক দিবে আল্লাহ তাআলা, ভরপুর রিজিক দিবে, রিজিকের মধ্যে বরকত দান। 3 নাম্বার পুরস্কারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সূরাত আলে ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করেন, রব্বে কারীম সূরাত আলে ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار। রব্বে কারীম বলেন আমি কি তোমাদেরকে এর থেকে ভালো আর কিছু সুসংবাদ দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যেই সমস্ত লোকগুলো আল্লাহ তাআলার কাছে মুত্তাকিন নামে পরিচিত, যেই সমস্ত লোকগুলো তাকওয়াবান হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিত, আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলার কাছে এমন জান্নাত নির্ধারিত, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা বহমান করে দিয়েছেন। কয় নাম্বার পুরস্কার? 3 নাম্বার পুরস্কার। এমন জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ ঝর্ণা বহমান করে দিয়েছেন। 4 নাম্বার বলেন ওয়া আসওয়াজুম মুতাহহারা, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পুত পবিত্র স্ত্রী ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 5 নাম্বার বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তিদের জন্য এমন একটা পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের উপর নিজেই সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর নাই যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হয়ে যান। মনিব যদি তার কর্মচারীর উপর সন্তুষ্ট হয়ে যায়, ওই কর্মচারীর আর কিছু দরকার নেই। আপনি যখন নিজেকে ডেভেলপ করতে চাবেন, যখনই আপনি আরো উপরে পর্যায়ে যেতে চাবেন, আপনাকে নিয়ে যাবে, তার কারণ মনিব আপনার উপর সন্তুষ্ট। তো আল্লাহ তাআলা যখন কোন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য এর থেকে বড় পাওয়ার কিছু না। আল্লাহ যে ব্যক্তির জন্য হয়ে যাইতেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের কোনো চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা ভাবনা নেই।